আপনি কখনো ভেবেছেন স্টক মার্কেট নিয়ে কেন এত কথা বলে? কেউ বলে এখানে টাকা ডাবল হয়ে যায়, কেউ বলে এখানে টাকা ডুবে যায়, মানে শেষ হয়ে যায়। কিন্তু স্টক মার্কেটটা কি? আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব স্টেপ বাই স্টেপ স্টক মার্কেটের বেসিক থেকে শুরু করে স্টক মার্কেট কিভাবে কাজ করে, কেন কোম্পানিগুলো স্টক মার্কেটে আসে, আর আপনি কিভাবে স্টার্ট করতে পারবেন। বন্ধুরা, স্টক মার্কেট কি? সিম্পল ভাবে বলতে গেলে স্টক মার্কেট একটা বাজার। এখানে যেমনি আমরা সবজি কিনা বেচা করি, এখানে শেয়ার কিনা বেচা হয়। তো শেয়ার মানে কি? শেয়ার মানে হলো কোম্পানি একটা ছোট অংশ। যেমন আপনি একটা রেস্টুরেন্ট দিবেন, সেই রেস্টুরেন্টকে 100টা অংশে আপনি ভাগ করে নিলেন, তার মধ্যে থেকে আপনি 50টা অন্যদের কাছে বিক্রি করে দিলেন। যারা এই অংশ কিনলো তারা এই আপনার রেস্টুরেন্টের ছোট ওনার হলো। আর এই শেয়ারের বিক্রি বা কিনা বেচা করা হয় স্টক মার্কেটে। আপনারা তো শুনেছেন নতুন নতুন কোম্পানি স্টক মার্কেটে আসে। কেন কোম্পানি স্টক মার্কেটে আসে? কোম্পানিগুলো কেন শেয়ার বিক্রি করে? কারণ কোম্পানিটা বড় করতে চায়, তাদের কোম্পানিতে কিবা বস্তু লাগে বা কিবা তারা একটা ব্রাঞ্চ খুলতে চায়, তো তাদের টাকার বহুত দরকার, তো যার জন্য তারা শেয়ার বিক্রি করে। আপনারা তো সবাই জানেন ব্যাংকে থেকে যদি লোন নেয় তো ইন্টারেস্ট দিতে হয়। কিন্তু এখানে আপনি যদি আপনার বিজনেসটাকে এখন ডিভাইড করে আপনি 50% আপনি শেয়ার বাজারে বিক্রিও করে দেন, তার থেকে যে আপনি টাকা পাবেন, সেই টাকা দিয়ে আপনার বিজনেসটা গ্রো করতে পারবেন। আর গ্রো করলে এখানে কেনা বেচা করলেও আপনার কোনো ইন্টারেস্ট দিতে হবে না। তাই তারা আইপিও নিয়ে আসে, মানে ইনিশিয়াল পাবলিক অফারের দ্বারা শেয়ার মার্কেটে আসে আর মানুষদের কাছে তাদের শেয়ার বিক্রি করে। এখন কোশ্চেন হলো, আমরা শেয়ার কেন কিনবো? একটা কোম্পানি ধরো মার্কেটে এসেছে, আমরা কেন তাদের শেয়ার কিনবো? এখন আমি সিম্পলে কইছি, কোম্পানির যদি প্রফিট বা কোম্পানি যদি ভালো ইনকাম করে, তাদের শেয়ারের ভ্যালু বাড়বে। আর কোম্পানি যদি রেজাল্ট ভালো করতে না পারে বা তাদের লসে থাকে, তাহলে শেয়ারের ভ্যালুটাও কমবে। যদি আপনি চান প্রাইসটা হাই প্রাইসে গেছে, তাহলে আপনি সেল করে প্রফিট গেইন করতে পারেন। এমন বহুত কোম্পানিও আছে, তারা কি করে ডিভিডেন্ড দেয়, মানে তাদের যদি প্রফিট হয়, যদি 100 টাকা হয়, তাহলে আপনার 100 শেয়ার হোল্ডার আছে সবাইকে ডিভাইড করে দিবে তাদের প্রফিটটা। এর মানে হলো তারা এক্সট্রা টাকা আপনার অ্যাকাউন্টে দেয়। আপনার তো কখনো মনে হয় প্রাইস কিভাবে উপরে যায় বা কিভাবে বাড়ে আর কিভাবে তলে আসে, মানে কিভাবে কমে? এখন আপনার মনে তো একটা কোশ্চেন হতে পারে যে প্রাইস কিভাবে কমে বা বাড়ে। স্টক মার্কেটে স্টক একটার প্রাইস পিওরলি মানে ডিপেন্ড করে তাদের ডিমান্ড আর সাপ্লাইয়ের উপরে। যদি বেশি লোক এই কোম্পানির শেয়ারটা কিনে, তাহলে ডিমান্ড বাড়বে, তার শেয়ারের প্রাইসটা আপ হয়ে যাবে। আর যদি কোম্পানি একটার শেয়ার লোকদেরকে বিক্রি করে, তাদের ডিমান্ড কমবে, তখন শেয়ার প্রাইসটা ডিক্রিজ হয়ে যাবে। কোম্পানির প্রফিট, ধরুন কোম্পানি একটা প্রফিট হয়েছে, গভর্নমেন্ট পলিসি, যে গভর্নমেন্টের পলিসির কিবা একটা চেঞ্জ হয়েছে, ওয়ার্ল্ড ইকোনমিতে কিবা একটা প্রবলেম বা কিবা একটা আসেছে, এরকম কিছু একটা হলে ডিমান্ড আর সাপ্লাইয়ের উপরে এফেক্ট করে। আপনারা তো ভাবেন কি জানি এখানে রিস্ক কিরকম আসে বা রিওয়ার্ড কিরকম পাওয়া যায়। স্টক মার্কেট ইজি তো না, এখানে রিস্কও আছে। কোম্পানি যদি লস করে, তাহলে তাদের শেয়ারের ভ্যালুটাও কমে যাবে। তাই বড় বড় ইনভেস্টররা বলে ইনভেস্ট করো নলেজ দিয়ে, কোনো গ্যাম্বেল করে নয়। স্টক মার্কেটে কুইক প্রফিট করবেন বলে ভাববেন না, এখানে লং টার্ম নিয়ে ভাববেন যে আমি আরো 5 সালে আমি কতটা গ্রো করতে পারি। এখন আপনি স্টক মার্কেটে ইনভেস্ট কিভাবে করবেন? স্টক মার্কেটে ইনভেস্ট করতে হলে আপনার কাছে একটা ডিম্যাট অ্যাকাউন্ট থাকতে লাগবে। এই অ্যাকাউন্ট থাকলে আপনি শেয়ার একটা কিনা বেচা করতে পারবেন। যদি অ্যাকাউন্ট খোলা ভিডিও আপনাদের লাগে, তাহলে আপনি কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই ভিডিও আপলোড করে রাখবো। সো স্টক মার্কেট হলো টাকা বানানোর একটা স্মার্ট ওয়ে। এখানে থেকে যদি আপনি সাকসেস পেতে চান, তাহলে আপনার কাছে নলেজ, ডিসিপ্লিন আর পেশেন্স থাকা বহুত দরকার। এখানে থেকে কুইক প্রফিটের চিন্তা করবেন না। আপনি যদি লং টার্ম একটা প্ল্যান করেন, তাহলে এখান থেকে আপনি বহুত পয়সা ইনকাম করতে পারবেন। কমেন্টে জানাবেন স্টক মার্কেট নিয়ে আপনার কি কোশ্চেন আসে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।